বলছি মঞ্চে যাওয়ার জন্য। এশা দাশগুপ্ত মঞ্চে গিয়ে ওদেরকে প্রাইজ দিন প্লিজ। এশা দাশগুপ্তকে রাজাকে নিয়ে যেতে বলছি। এশা দাশগুপ্ত, শিখা ঘোষ, বন্দনা মুন্সি, আপনারা মঞ্চে চলে যান। সুরজিৎ দাস মঞ্চে চলে যান। বিশ্বজিৎ বসু মঞ্চে চলে যান। মনোরঞ্জন বিশ্বাস মঞ্চে চলে যান। উত্তম ঘোষ মঞ্চে চলে যান। এই চেয়ারগুলো থেকে বসবেন না বলে, এগুলো রিজার্ভ নেবেন না ম্যাডাম, সবে চেয়ার ছেড়ে গেছে। এগুলো এই নিচটা মানে এগুলো সব ওরা আসছে আবার, এগুলো রেখে দেন, এখানে রেখে দেন। দ্রুত ছন্দমের হাতে সম্মাননা তুলে দিন। এই চেয়ারে যেন কেউ না বসে। ছন্দমের হাতে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে চেয়ারগুলো একটু দেখুন অনুদা, কেউ যেন না বসে। তুলে দেব। চেয়ারগুলোতে বসবেন না, আপনারা ওইদিকে গিয়ে বসুন। ম্যাডামটা সামনে দিয়ে চলে যান, বরণ করে নিন ওদের। ছন্দম নৃত্যকলা কেন্দ্র, তাদেরকে আমরা বরণ করছি বনগাঁ উৎসব 2025। এরপরেই সুরঝঙ্কার নৃত্য নিকেতন, আপনারা তৈরি থাকবেন। গুপ্তকে যেতে বলছি। আমাদের কাকিমা সুন্দর, অনেক কালচারাল প্রোগ্রামে থাকেন, সামাজিক কাজ করেন, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। শিখা ঘোষ, আমাদের রানাকে যেতে বলছি, মঙ্গলকে যেতে বলছি, অমিত মিশ্র যদি থাকে তাদেরকে, ওখানে যারা আছে সবার দেখতে, মুন্সি যদি থাকে আপনারা চলে যান, প্রত্যেকের এটাই সুযোগ। এপাশে কিছু আমাদের এত সাংস্কৃতিক চেতনার শিল্পীরা রয়েছে, আগামী প্রজন্ম যারা বিভিন্ন জায়গায় যাবে, তারা আমাদের কালেকশন হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো বলেছেন এখানে একটা মিউজিক্যাল আর্ট করবেন, যেখানে গেলে আধুনিক থেকে আধুনিকতম শিক্ষা দিতে পারবে এবং এখানকার যারা টিচাররাও তারা সেই কাজে লিপ্ত হতে পারবে। সুতরাং একদিকে কর্মস্থান, আর একদিকে ছোট ছোট শিশু বড়দেরকে নৃত্যের আধুনিকভাবে তাদেরকে শেখানোর ব্যবস্থা। আমরা বলছি প্রত্যেকেই, আপনারা অভিনন্দন জানাচ্ছি। আজকে বনগাঁ পৌরসভার এই আয়োজন আপনাদের জন্যে আমরা করছি। আমরা মানে পৌরসভার স্টাফ, পৌরসভার কাউন্সিলর, বনগাঁর নাগরিক এবং পুলিশ প্রশাসন, মহকুমা শাসক থেকে শুরু করে আমরা সবাই, আমরা এই মেলবন্ধনে এগিয়ে যেতে চাই, শান্তির বার্তা দিতে চাই সাংস্কৃতিক মেলবন্ধনের মধ্যে দিয়ে। তাই তো এই আয়োজন। একদিকে কর্ম সংস্কৃতি, বিভিন্ন মেলার দোকানদাররা এসেছেন, তারা জিনিস বিক্রি করছেন, পছন্দসই জিনিস নিয়ে এসছেন, তাই তো এখানে বিক্রি হচ্ছে। একদিকে ইস্কন, আর একদিকে মনোহারি, আর একদিকে হার, আর একদিকে লকেট, আর একদিকে কাপড়, আর একদিকে কাপ প্লেট, বিভিন্ন রকমারি। 5 টাকার মালও পাওয়া যাচ্ছে, 10 টাকার মালও পাওয়া যাচ্ছে, 3000 টাকার মালও পাওয়া যাচ্ছে। সুতরাং সব মাল কিনুন আপনারা, এদেরও 2 পয়সা হোক। আবার সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে বলুন আমরা বনগাঁ পৌরসভার, আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের যে ভাবনাটা এটা শিখিয়েছেন তার নাম আর কেউ নাই, ভারতবর্ষ নয় পৃথিবীর বুকে একটা অনন্ত নারী, যিনি টালির ঘরে থেকেও আমাদের এইসব ভাবনা শিখিয়েছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সারা পৃথিবীতে দিদি বলে পরিচিত। নারীদের এমন সম্মান